আমাদের বাসাবাড়ির সকেটে থাকে ২২০ ভোল্ট, কিন্তু পৃথিবীতে এমন একটা মাছ আছে যে একাই তৈরি করতে পারে এর ৩ গুণ ৬০০ থেকে ৮০০ ভোল্ট বিদ্যুৎ। মানে আপনার পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে একটা জীবন্ত পাওয়ার প্ল্যান্ট। এই শক এতটাই শক্তিশালী যে একটা বিশাল কুমিরও মুহূর্তের মধ্যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই সব কিছুই তৈরি হয় একটি নরম মাংসল শরীরের ভেতরে, কোনো তার বা ধাতু ছাড়াই। কিন্তু কিভাবে সম্ভব? চলুন ভিতরের ইঞ্জিনিয়ারিংটা দেখে আসি। বিদ্যুৎ ছাড়া আজকের পৃথিবী কল্পনাই করা যায় না। কখনো কি বজ্রপাত দেখেছেন? আকাশ চিরে যখন বিদ্যুতের ঝলক নেমে আসে, সেই ভয়ঙ্কর শক্তির সামনে আমরা অসহায় হয়ে যাই। মানুষ বিদ্যুৎ তৈরি করতে বিশাল বিশাল ড্যাম, জেনারেটর আর পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে, কিন্তু পানির নিচে মহান সৃষ্টিকর্তা এমন এক প্রাণী লুকিয়ে রেখেছেন যার শরীরের ভেতরেই বসানো আছে এক শক্তিশালী পাওয়ার প্ল্যান্ট। পরিচয় করিয়ে দিচ্ছি ইলেকট্রিক ইলের সাথে। পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবন্ত জেনারেটরের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর নাম ইল হলেও এটি আসলে নাইফ ফিশ গোত্রের একটি লম্বা মাছ। এদের বাস দক্ষিণ আমেরিকার আমাজন নদীর ঘোলা পানিতে। ইল মাছের শরীরের প্রায় ৮০% জুড়ে রয়েছে ৩টি বিশেষ অঙ্গ: মেইন অর্গান, হান্টার্স অর্গান এবং স্যাক্স অর্গান। এই অঙ্গগুলো গঠিত হাজার হাজার চ্যাপ্টা কোষ দিয়ে, যেগুলোকে বলা হয় ইলেকট্রোসাইট। সহজভাবে বললে এগুলো এক একটা জীবন্ত ব্যাটারির মতো কাজ করে। আমরা যেমন টর্চ লাইটে ব্যাটারিগুলো একটার পর একটা সিরিজে বসাই, তেমনভাবে ইলের শরীরেও প্রায় ৬,০০০ কোষ ধারাবাহিকভাবে সাজানো থাকে। সাধারণ অবস্থায় এই কোষগুলো নিষ্ক্রিয় থাকে, তখন কোনো বিদ্যুৎ উৎপন্ন হয় না। কিন্তু যখন মস্তিষ্ক থেকে সংকেত আসে, তখনই শুরু হয় এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া। কোষগুলোর দরজা খুলে যায় আর সোডিয়াম ও পটাশিয়াম আয়ন দ্রুত স্থান পরিবর্তন করতে থাকে। এর ফলে প্রতিটি কোষের এক পাশ ধনাত্মক এবং অন্য পাশ ঋণাত্মক হয়ে ওঠে। প্রতিটি কোষ আলাদাভাবে খুব অল্প, প্রায় ০.১৫ ভোল্ট বিদ্যুৎ তৈরি করে। কিন্তু যখন হাজার হাজার কোষ একসাথে সক্রিয় হয়, তখন সেই ক্ষুদ্র ভোল্টেজগুলো মিলেই তৈরি করে শক্তিশালী প্রায় ৮০০ ভোল্টের এক বিশাল বৈদ্যুতিক ঝলকানি। এক মুহূর্তের জন্য ভাবুন, এই পরিমাণ ভোল্টেজ একজন পূর্ণবয়স্ক মানুষের হার্টবিট বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। ১৮০০ সালের দিকে বিজ্ঞানী হামবোল্ট লক্ষ্য করেছিলেন ইল মাছ পানির ভেতর থেকে লাফিয়ে উঠে ঘোড়াকে ইলেকট্রিক শক দিচ্ছে। পানি থেকে উঠে এভাবে আক্রমণ করলে শকটি আরও কার্যকর হয়, কারণ তখন বিদ্যুৎ চারদিকে পানিতে ছড়িয়ে না পড়ে, সরাসরি শিকার বা শত্রুর শরীরে পৌঁছে যায়। এখন প্রশ্ন আসে, নিজের তৈরি বিদ্যুতে ইল নিজেই ক্ষতিগ্রস্ত হয় না কেন? এটা প্রকৃতির এক বিস্ময়কর ব্যবস্থা। ইলের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর চারপাশে চর্বি ও টিস্যুর একটি স্তর থাকে, যা ইনসুলেটর বা রাবারের মতো কাজ করে। পাশাপাশি বিদ্যুৎ সবসময় সহজ পথ বেছে নেয়। কিলের শরীরের তুলনায় আশেপাশের পানি বিদ্যুৎ পরিবহনে বেশি উপযোগী হওয়ায় কারেন্ট দ্রুত শরীর ছেড়ে বাইরে ছড়িয়ে পড়ে। আমাদের ঘরের বিদ্যুৎ সাধারণত এসি, কিন্তু ইলেকট্রিক ইল সম্পূর্ণ ভিন্ন। এরা ডিসি বা সরাসরি প্রবাহের বিদ্যুৎ তৈরি করতে পারে। এর প্রধান উদ্দেশ্য হল শিকার ধরা। ইল যখন শক দেয়, তখন ছোট মাছের পেশিগুলো হঠাৎ করে সংকুচিত হয়ে যায়, ফলে তারা মুহূর্তের মধ্যে স্থির হয়ে পড়ে এবং পালাতে পারে না। গবেষকদের মতে ইল আসলে শিকারের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, যেন দূর থেকে রিমোট দিয়ে তাকে চালানো হচ্ছে। শুধু শিকার ধরাই নয়, ইল এই বিদ্যুৎ ব্যবহার করে ঘোলা পানিতে পথ খুঁজে নিতে পারে। এটি অনেকটা প্রাকৃতিক রাডারের মতো কাজ করে, যাকে বলা হয় ইলেকট্রোলোকেশন। ইলেকট্রিক ইল প্রায় ৮ ফুট ও ওজনও প্রায় ২০ কেজি পর্যন্ত হতে পারে। এদের শরীর যত বড় হয়, তত বেশি ইলেকট্রিক সেল থাকে, আর সেই অনুযায়ী বিদ্যুতের শক্তিও বেড়ে যায়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, বিশ্বের প্রথম ব্যাটারি আবিষ্কারের পেছনেও এই মাছের ইন্সপিরেশন ছিল। বিজ্ঞানী অ্যালেসান্ড্রো ভোল্টাইলের শরীরের ইলেকট্রিক কোষের গঠন দেখে অনুপ্রাণিত হন। ঠিক একই কনসেপ্ট ব্যবহার করে তিনি জিঙ্ক আর কপার ডিস্ক স্তরে স্তরে সাজিয়ে তৈরি করেন ভোল্টাইক পাইল, যা ইতিহাসের প্রথম ব্যাটারি হিসেবে পরিচিত। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ইলের এই বায়োলজিক্যাল সিস্টেম নিয়ে গবেষণা চালাচ্ছেন, বিশেষ করে বায়ো ব্যাটারি আর পেসমেকারের মতো প্রযুক্তি উন্নত করার জন্য। অ্যামাজন অঞ্চলের কিছু আদিবাসী এই ইল মাছকে খাবার হিসেবে ব্যবহার করে। একটা নরম মাংসল শরীরের ভেতরে কোনো তার বা ধাতু ছাড়াই এমন শক্তিশালী বিদ্যুৎ তৈরি, ভাবলেই বিস্ময় লাগে। এই জটিল বায়োইলেকট্রিক সিস্টেমকে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন দীর্ঘদিনের বিবর্তন ও মিউটেশনের মাধ্যমে।
যেখানে ধাপে ধাপে ছোট পরিবর্তন জমে আজকের এই সক্ষমতা তৈরি হয়েছে। তবে এত নিখুঁতভাবে সাজানো একটি সিস্টেম মহান রবের পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। এটি সৃষ্টিকর্তার সূক্ষ্ম ডিজাইনেরই এক অনন্য নিদর্শন। একটু খেয়াল করুন, মানুষ যেখানে বিদ্যুৎ ব্যবহার শিখেছে মাত্র কয়েকশো বছর আগে, সেখানে এই প্রাণী হাজার বছর ধরে নিজের শরীরেই সেই প্রযুক্তি বহন করছে। হয়তো ভবিষ্যতে আমরা এদের অনুকরণ করে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন পথ খুঁজে পাব। ইলেকট্রিক ইল আমাদের শেখায়, বাইরে থেকে যতই শান্ত লাগুক, ভেতরে লুকিয়ে থাকতে পারে অসীম শক্তি। 10 কোটি টাকা অফার করা হলে আপনি কি এই ইলেকট্রিক ইলের সাথে সাঁতার কাটতে রাজি হবেন? কমেন্টে অবশ্যই জানান। আমি নিশ্চিত অনেকেই এই চ্যালেঞ্জ নিতে চাইবেন না। এমন আরও চমকপ্রদ ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।